সাইনার হাতের কাটাছেঁড়া দেখে আনোয়ারা বেগম কপাল কুঁচকে ফেললেন, মুখ গম্ভীর করে জিজ্ঞেস করলেন, হাতে কি হয়েছে? সাইনা মাথা নিচু করে ধরা গলায় বলল, কাল চুড়ি পরছিলাম, ভেঙে গিয়ে কাঁচ বেঁধে গেছে। আনোয়ারা বেগম সহজে বিশ্বাস করে ফেললেন, মুখ নরম করে জানতে চাইলেন, তাজ কিছু দেয়নি রাতে? চেন দিয়েছে। চেন আর লকেটটা আনোয়ারা বেগমকে দেখালো সে। তিনি লকেটটা ছুঁয়ে বললেন, নিশানের সময় বৌমা নিজের চেনটা দিয়েছিল তোমায়, এটা যখন পেয়ে গিয়েছ তখন তোমার শাশুড়ির চেন শাশুড়িকে দিয়ে দিও। হঠাৎ তাজদার ঘরে ঢুকলো, চোখে চোখ রেখে না তাকিয়ে আর চোখে দেখে নিল সায়নাকে, আবার দৃষ্টি ফিরিয়ে নিল দাদিমার দিকে। ঠান্ডা গলায় বলল, চা দিতে আজ এত দেরি কেন? দাদিমা মুখ টিপে হেসে বললেন, চা তো এবার তোমার বউ বানাবে। কাবার্ড খুলতে খুলতে তাজদার জবাব দিল, বইয়ের হাতে চা খাওয়ার জন্য সবাই বসে আছে, নতুন বইয়ের হাতে চায়ের জন্য অপেক্ষা করতে ক্ষতি কি? তুমি কি অবস্থা করেছো ওর? তাজদার তখনই ঘাড় ঘুরিয়ে তাকালো, কপাল ভাঁজ করে বলল, কি করেছি? তোমার বইয়ের হাত কেটেছে। তাজদার ঠোঁট গোল করে নিলিপ্ত ভঙ্গিতে বলল, ও শোনো, তোমার বউ কিন্তু আজ নেওয়ার যাবে। তাজদার কপাল কুঁচকে তাকালো সায়নার দিকে, কৌতুক মাখা কণ্ঠে বলল, বিয়ে হতে না হতেই নেওয়ার? ও মা, বউ বাপের বাড়ি যাবে না? তাজদার কাট উত্তর দিল, উকি দিলেই বাপের বাড়ি দেখা যায়, আবার কিসের নেওয়ার? দাদিমা সাইনার দিকে তাকিয়ে বললেন, দেখো কি বলে তোমার বর। সাইনা চুপচাপ বসে রইল। দাদিমা তাজদারকে জিজ্ঞেস করলেন, তোমার বউ তোমার সাথে কথা বলে? তাজদার বলল, আল্লাহর রহমতে এখন বলে। দাদিমা হেসে বললেন, আল্লাহর রহমতে? সে অনেক কথা, আজ সন্ধ্যায় নিয়ে যাচ্ছে ওকে। তুমি আবার কোথাও যেও না, রাতে শ্বশুরবাড়িতে যাবে, জামাই আদর খাবে। তাজদার হঠাৎ অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তাকালো, ঠোঁট বাঁকিয়ে বলে, আদর? এত আদর কে করবে? সায়না মুখ ফিরিয়ে বসে রইল। দাদিমা হাসতে হাসতে বলল, তুমি খাবে? সায়না চলে আসো। সায়নাকে নিজের পেছন পেছন আসতে বলে তিনি বেরিয়ে গেলেন ঘর থেকে। তাজদার চুপ করে দাঁড়িয়ে কিছুক্ষণ চেয়ে রইল দরজার দিকে। তারপর হঠাৎ একটা তুড়ি বাজালো সাইনার দৃষ্টি আকর্ষণ করতে। সাইনা ধীরে তাকাতেই তাজদার আঙুল তুলে বলল, বিকেলে যাবে, কাল সকালে চলে আসবে। সাইনা শুধু তাকিয়ে রইল তার দিকে, চোখের চাহনি স্থির। সেই চাহনি থেকে দৃষ্টি সরিয়ে নিল তাজদার সিদ্দিকী। এড়িয়ে গেল কি? সায়নাকে নাওয়ার দেওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছিল রান্নাঘরে। রীতি অনুযায়ী বউকে নাওয়ার দেওয়ার সময় ভাতও দিতে হয়, সাথে সাথে গরুর মাংস, মুরগির মাংস, ডিম ইত্যাদি ইত্যাদি। সেগুলো আবার প্রতিবেশীদের ঘরেও বিলি করে। বউ 2-3 দিন বাপের বাড়িতে থাকবে, ওই বাড়িতে জামাই আদর হবে। তিতলির সামনে সায়না রান্নাঘরে চলে এলো, এসে দেখলো আসর জমেছে সেখানে। তাকে দেখা মাত্রই রওশনারা বলল, সবাইকে চা করে দাও, পানি গরম হয়েছে। সায়না গ্যাসের চুলার সামনে গিয়ে দাঁড়ালো, ফুটন্ত গরম পানিতে চা পাতা দিল, দুধ চিনি নিয়ে শেষে লিকার ঢেলে দিল। সবাই আর চোখে তার কাজ দেখছে। তসফের মা হঠাৎ বলে উঠল, তোমার হাতে আর একটা আংটি কোথায় থেকে এলো? সাইনা লিকার ঢালছিল দুধ চিনির মধ্যে, হাতের ওপর অল্প করে লিকার পড়ে গেল হাত ফসকে। রওশনারাও কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। সাইনা হাত মুছে নিয়ে কিছু বলার আগেই ফুপু বলল, মনে হয় তাজদারটা ওকে দিয়েছে, ও তো আর স্বর্ণ পড়বে না। সাইনাকে আর কিছু বলতে হলো না, কাপে চা ঢেলে সবাইকে খেতে দিল সে। রওশনারা বলেছে চিনি আন্দাজ করে দিতে। সাইনা চিনি কম দেয়নি, বেশিও দেয়নি, তবুও ভয়ে ভয়ে ছিল, কিন্তু কেউ ভালো খারাপ কিছু বলল না। তাসনুমা চা খায় না, সে নাস্তার ট্রে রেখে যাওয়ার সময় সাইনার দিকে তাকালো এক পলক, তারপর আবারও ঘর ছেড়ে বেরিয়ে গেল। রওশনারা কাজ করতে করতে সাইনার উদ্দেশ্যে বলল, তাজদার বোধহয় তোমার পাসপোর্টের ব্যাপারে কথা টথা বলবে আজ বাদে কাল। যদি বলে তাহলে বলে দিও তোমার ভাইয়ারা তোমাকে মাস্টার্স কমপ্লিট করতে বলেছে। সাইনা ব্যাপারটা সহজে বুঝলো না, যখন বুঝলো তখন বলল, এখনও তো 3য় বর্ষে ভর্তি হয়নি। সেটাই তো বলছি, ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো হলে মাস্টার্সে ভর্তি হবে, বলবে তোমার ভাইরা এটাই বলেছে। বুঝেছো কি বলেছি? হ্যাঁ, এবার ঘরে যাও, কাপড় চোপড় সুটকেসে নিয়ে নাও। সাইনা ঘরে আসা মাত্রই দেখলো শাহিদা বেগম ফোন করেছে। সে ফোন রিসিভ করে বলল, তোকে নামার দেওয়ার কথাবার্তা বলছে না? সাইনা বলল, বিকেলে দেবে। শাহিদা বেগম জানতে চাইল, রাতে তাজদার আসবে না? জানি না সেটা। সবাইকে চা করে খাইয়েছিস? হ্যাঁ। তোর নাকি 3rd ইয়ারের ভর্তি কালকে?
একেবারে ভর্তি হয়ে তারপর ওই বাড়ি যাস। সাইনা বলল, কে বলেছে? শাওন বলল, কলেজে নাকি নোটিশ দিয়েছিল, তোকে জানায়নি? তুই দেখিসনি? না, সমস্যা নেই, ডেট তো পিছিয়ে যায়নি, আর কিছু বলবে? তোকে ওখানে কেউ কিছু বলেছে? সাইনা এবার রেগে গেল, বলবে জেনেও বিয়ে দিয়েছ, এখন এত সব জেনে কি হবে? মরে গেলেও আমি তোমাদের বলবো না কিছু, যখন তখন ফোন দেবে না। রাখো। রাগ করছিস কেন? আচ্ছা রাখ। সাইনা ফোন কেটে দিয়ে বসে রইল। তাজদার ঘরে এসে গলা ঝাড়ল। সাইনা তাকাতেই তার দিকে তাকিয়ে চেয়ারে বসতে বসতে তাজদার বলল, জন্ম সনদ এনআইডি কার্ড লাগবে, নিয়ে আসবে কাল। সাইনা মৃদু স্বরে বলল, কাল আমার অ্যাডমিশন 3rd ইয়ারের, পরশু আসবো। তাজদারের কপাল কুঁচকে গেল। কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ বলল, এত পড়ে কি হবে? সাইনা তার সাথে তর্কে গেল না। তাজদার তার উত্তর না পেয়ে তুড়ি বাজালো, ও হ্যালো। সাইনা সুটকেস গোছাতে গোছাতে বলল, মাস্টার্স করার ইচ্ছে আছে আমার। তাজদার ভয়ঙ্কর রেগে গিয়ে বলল, সেটা বিয়ের সময় বলা হয়নি কেন? আর কোনো পড়াশোনার দরকার নেই। সাইনা অবাক চোখে তার দিকে তাকিয়ে বলল, বিয়ের সময় আমাকে বলা হয়েছে পড়াশোনা করতে দেওয়া হবে। তাজদার রকিং চেয়ারে গা এলিয়ে মেঝের দিকে কঠোর দৃষ্টি নিবদ্ধ করে বলল, আর পড়াশোনার দরকার নেই, আমি আমার সাথে নিয়ে যাব। কথা না শুনলে নেওয়ার যাওয়ারও দরকার নেই, মাসে একবার ওই বাড়ি যাবে, কথা ফাইনাল। সাইনা সুটকেস গোছাতে গোছাতে বলল, আমি আজ যাব, কাল অ্যাডমিশন নেব, পরশু এখানে আসব। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন। তাজদার তার দিকে তাকালো, চেয়ে রইল এক দৃষ্টিতে। সাইনা সুটকেস গোছাতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ তার দিকে তাকালো। তাজদার তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে অ্যাডমিশন নিতে দেব না, প্রমিস। সাইনাও কড়াভাবে বলল, অ্যাডমিশন নিতে না পারলে আমিও এই বাড়িতে জীবনেও পা রাখবো না, প্রমিস। তাজদার সিদ্দিকী চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সাইনা তার দিকে তাকিয়ে আছে, চোখে রাগ ক্ষোভ। সাইনার দিকে এগিয়ে এলো সে, সুটকেস টেনে নিল, ফেলে দিল মেঝেতে। সাইনা একটু পেছনে হেলে বসলো, বিছানায় এক হাতের ভর রেখে। তার দিকে ঝুঁকে এসে তাজদার বলল, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর সামর্থ্য আছে লন্ডনে যাওয়ার? বেশি পেয়ে গেছো বলে উগলে দিচ্ছ। কুত্তার পেটে ঘি হয় না কথাটা এমনি এমনি বলেনি দেখছি। সাইনা তার মুখের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, কুত্তা কখনো ঘি খেতে যায় না, যদি ঘি কুত্তাকে গিলতে বাধ্য করা হয় তখন সে উগলে দেবেই। গায়ের ওপর ঝুঁকে পড়া ছাড়া কথা বলতে পারেন না? আপনার সাথে কোথাও যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই, এবার সরে যান। তাজদার সরল না। সাইনা কপাল কুঁচকে চেয়ে রইল। আজব তো। তাজদার বলল, রাজি হয়ে যাও, আর কোনো পড়াশোনার দরকার নেই। ন্যাশনালে পড়ে তুমি করবেটা কি? আমার জীবনে ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আপনি আমাকে বিয়ে করেছেন, কিনে নেননি। আপনার কথা শুনতে আমি বাধ্য নই ভাই। তাজদারের কপাল আরও কুঁচকে গেল। ভাই? এতদিন পর সম্বোধন, তাও ভাই? সাইনা বিরক্ত হয়ে বলল, সামনে থেকে সরুন, তোমার সাধ্য থাকলে সরাও। সাইনা একটানে তার শার্টের একটা বোতাম ছিঁড়ে নিল। তাজদার চোখ নিচু করে নিজের বুকের দিকে তাকালো। বোতামটা ঝুলে আছে সুতোর সাথে। এত শক্তি! সোজা বোতাম ছিঁড়ে নিয়েছে। সাইনা ঝুলে থাকা বোতামটির দিকে তাকিয়ে তাজদারের দিকে চোখ তুলে তাকালো। শ্বাস প্রশ্বাস একটু দ্রুত হচ্ছে। তাজদার স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, বোতামটা সেলাই করে না দেওয়া অবধি বাপের বাড়ি যেতে পারবে না। সাইনা তাকে সরিয়ে দিয়ে উঠে যাচ্ছিল, তাজদার তাকে ঠেলে দিল। সাইনা বিছানায় 2 হাত চেপে পড়ে গেল। অবাক চোখে তাকিয়ে বলল, আপনার সমস্যা কি? সারাক্ষণ নাটক করার তালে থাকি না আমি। কিছু মানুষ থাকে যাদের ভালো কথা সবসময় কঠোর শোনায়। সেক্ষেত্রে সাইনা সে খুব কঠোর কথাও আস্তে করে বলে দিতে পারে। এতদিন সে সেটাই করছিল, কিন্তু আজ তার কথাটা বেশ কঠোর শোনালো। তাজদার স্পষ্টভাবে বলল, বোতামটা সেলাই না করে তুমি আজকে বাপের বাড়ি যেতে পারবে না। পারবে না মানে পারবে না, আমার কথাই শেষ কথা। আমিও তোমার সাথে মস্করা করার মুডে নেই। বেশ সিরিয়াস হয়ে কথাটা বলল সে। সাইনা বলল, মনে এত রং লাগেনি আমার। আমি ধাক্কা টাক্কা দিলে আপনার আরও অপমান লাগতে পারে। ভালো কথা বলছি, সরুন। বিয়ে করেছেন বলে যখন তখন গায়ের ওপর উঠে আসাটা কি ধরনের কথা? তাজদার বলল, এত কথা কে বলতে বলেছে? বোতামটা সেলাই করে দেবে কি না? আমি আপনার চাকর নয়। বরের বোতাম সেলাই করতে গিয়ে যদি চাকর হতে হয় তাহলে তুমি চাকরি। বোতামটা সেলাই করে দাও চাকরানি। ভাইদের সামনে যদি বলি আপনি আমাকে চাকরানি ডেকেছেন, তাহলে কি হবে ভাবতে পারছেন? পারছি, তারা ভাববে চাকরও ডেকেছে, ভালো কথা, সেটা বেশ মানিয়েছে। শেষে আবার রানী রাখলো কেন? সাইনা সত্যি সত্যি এবার ধাক্কা মেরে বসলো।
তাজদার সিদ্দিকী একটু সরে গেল। শায়না তার দিকে আর একবারও ফিরে তাকালো না, গায়ে আঁচল টেনে সোজা বেরিয়ে গেল ঘর থেকে। তাজদার বলল, সুই সুতো নিয়ে দ্রুত ঘরে আসা হোক, রান্নাঘরে মাছ মাংস রান্না হচ্ছে। কাজ করতে করতে সবাই নানান কথা বলছে। শায়নাকে দেখে তার বড় যা ঝিমলি বলল, ভেতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন, কিছু লাগবে? শায়না বলল। বড় আম্মুর সাথে কথাটা শেষ করার আগে রওশনারা বেরিয়ে এলো। বলল, ঘরে চলো। ঘরে এসে রওশনারা কাপড় ভাঁজ করতে করতে বলল, ও কিছু বলেছে? শায়নার মুখ গম্ভীর, বেশ অভিযোগের সুরে সে বলল, অ্যাডমিশন না নিতে বলেছে। এটা কোনো কথা? রওশনারা তার মেজাজ টের পেল, বলল, তুমি এক কথাই থাকবে। শায়না রীতিমতো তিতবিরক্ত। এত বড় একটা কথা শুনেও বড় আম্মুর চোখে মুখে কোনো বিস্ময় নেই। তাকে পড়াশোনা করতে দেবে না জানলে সে দরকার পড়লে মা বাবা ভাই বোন সবার মুখে চুনকালি লাগিয়ে হলেও বিয়েটা ভাঙতো, দরকার পড়লে পালাতো। যদিও অসম্ভব ছিল, কিন্তু সে চেষ্টাটা অন্তত করত। তাজদার সিদ্দিকী রীতিমতো তাকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে, তার জীবনের ছোট বড় সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করছে। এটা কি ধরনের স্বামীর অধিকার ফলাচ্ছে সে? তার বাবা অল্প পড়াশোনা জানা পুরুষ মানুষ, কিন্তু মায়ের সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিত। যেখানে তার কথার কোনো মূল্যায়ন নেই, সেখানে সে সারা জীবন থাকবে কিভাবে? রওশনারা বলল, তোমার ভাইদের কানে তুলে দেবে কথাটা, তারা তাজকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে। পড়াশোনা বন্ধ করে দেওয়াটা ভালো হবে না। সাইনা বলল, আপনার কথা শুনবে না? রওশনারা তার দিকে তাকালো, বলল, হাজারটা যুক্তি দেবে, এত যুক্তিতর্ক করবে কে তার সাথে? তাহলে বড় আব্বু একবার বলুক, আমি তো পড়াশোনা ছাড়বো না জীবনেও, কিন্তু বড় আব্বু বললে হয়তো আর আমাকে কিছু বলবে না। উনি এসব ব্যাপারে কথা বলতে চায় না, গরম মাথার মানুষ, কখন কি বলতে কি বলে ফেলে তার হিসাব নেই। আপনি আর বড় আব্বু বললেও কথা শুনবে না? বললাম না, হাজারটা যুক্তি দেখাবে, তখন আর আমাদের বলার জায়গা থাকে না সেখানে। বড় ভাইয়া রায়হানকে যদি মুখের ওপর বলে তার বইয়ের সিদ্ধান্ত একান্তই তার, তখন সে অপমানিত হবে না? শায়না অবাক। তাহলে তো এই তাজদার সিদ্দিকী যা বলবে তা অক্ষরে অক্ষরে মানতে হবে, কেউ তার সিদ্ধান্তে না বলতে পারবে না। এটা কি ধরনের কথা? তার সব কথাকে প্রশ্রয় দিয়ে এরা অমানুষ বানিয়ে ফেলেছে। সাইনা একের পর এক আশ্চর্য হচ্ছে, তার উপরে কোনো কথা বলা যাবে না মানে? রোজগার ভালো না হলে এত দম্ভ, এত অধিপত্য থাকতো তার? চাকরির গরমে মা বাবার কথাও শোনে না। অবশ্য আগেও এমন ছিল, এখন আরও বেড়েছে। সাইনা দরকার পড়লে মরে যাবে সবার কথা শুনে, তবুও সে পড়াশোনা ছাড়বে না। এই তাজদার সিদ্দিকী স্বভাব হয়ে গেছে, সবার ওপর কর্তৃত্ব ফলাতে ফলাতে নিজেকে হনু মনে করে সে। সে যা বলবে তাই হবে, তার কথার বাইরে কোনো কথা থাকতে পারে না। সাইনার এত মেজাজ খারাপ হচ্ছে তার বলার বাহিরে। কথায় কথায় টাকার বাহাদুরি করা, সস্তা মানসিকতার লোকটার প্রতি তার মনে জীবনেও শ্রদ্ধা আসবে না। রওশনার আশ্বাস দিয়ে বলল, আমি তারপরেও বলবো, দেখি কি বলে। তুমিও এক কথাই থাকবে, পড়াশোনা ছাড়া যাবে না। সাইনা ঘরে আসতে তাজদার তার হাত শক্ত করে তার সামনে তুলে ধরে হাতের তালুতে তার শার্টটা দিল, তারপর কোমরে সুই ফুটিয়ে দিল। সাইনা ব্যথা পেল, কোমরে হাত চেপে ধরে রেগে তাকালো, মেজাজ তুঙ্গে। সুই সুতো তার হাতে তুলে দিয়ে তাজদার বলল, বোতামটা সেলাই করে দাও, যেন সে হুকুম করছে সাইনাকে। সাইনার শার্টটা বিছানায় ছুঁড়ে মারল জোরে, সুইটাও ছুঁড়ে মেরে চোখ রাঙিয়ে বলল, সুই ফোটালেন কেন আগে জবাব দিন। মদের মুল্লুক নাকি? যান এখান থেকে, সেলাই না ধোলাই করে দেব। তাজদার শার্টটা নিয়ে এলো, সাইনার গলায় ঝুলিয়ে দিয়ে বলল, শেষবারের মতো বলছি, সেলাই করে দাও। ফিরে এসে যদি দেখি সেলাই করনি, তাহলে তোমাকে আমি খাইছি। বলে ঘর থেকে বেরিয়ে গেল। সাইনার শার্টটা নিয়ে বিছানায় বসলো। তাজদার ফিরে এলো 40 মিনিট পর। সাইনা তার দিকে শার্টটা বাড়িয়ে দিল। তাজদার শার্টটা তার মুখের ওপর ঝেড়ে বলল, নো থ্যাঙ্কস। সাইনা নিজের বোরখা হিজাব বের করে রাখলো। তাজদার টি শার্ট খুলে শার্টটা গায়ে জড়ালো। সাইনা একবার ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। তাজদার আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বলল, লুকিয়ে দেখা পাপ। সাইনা আবারও ফিরে গেল। তাজদার শার্ট গায়ে দেওয়ার পর খেয়াল করলো একটাও বোতাম নেই। জিতে যাওয়ার খুশিতে খেয়ালও করেনি সে। সাইনা সব বোতাম ছিঁড়ে নিয়েছে। সে চট করে সাইনার দিকে ফিরে তাকালো। সাইনা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, ঠোঁটে লিপস্টিক দিতে দিতে তাজদার দিকে ফিরল। ঠোঁটের কোনায় তির্যক হাসি। তাজদার সিদ্দিকীর ওপর গাদ্দারি ভাবা যায়। সাইনা পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে এনে নিজের সাথে চেপে ধরল। তার খালি বুকে সাইনার মুখ চেপে গেছে। সাইনা ছটপটিয়ে উঠল।
তাজদার তার মাথা চেপে ধরে রেখে বলল, টিট ফর ট্যাট। সাইনাও সাথে সাথে হাঁচি দিল জোরে। তাজদার এক ঝটকায় বহুদূরে নিজের বুকের দিকে তাকিয়ে বলল, হোয়াট দ্য হেল, কি এসব? সাইনার ঠোঁট বাঁকিয়ে বলল, মধু, আমার ঠান্ডা লেগেছে। জোরাজোরি করলে এই অবস্থাই হবে। এমনিতেই আছে নিজের জ্বালায়, তার মধ্যে এসব যথেষ্ট বিরক্ত লাগে। বলতে না বলতে সাইনা আরও একবার হাঁচি দিল। নাকের মাথা লাল হয়ে এসেছে। তাজদার বলল, ছি। আমার প্রচণ্ড শরীর খারাপ থাকা সত্ত্বেও অনেক কষ্ট করে গল্প দিলাম। প্লিজ সবাই একটা লাইক করবেন, আর গল্প কেমন লাগলো তা কমেন্টে জানাবেন।